Assalamu alaikum, dear distant learners and viewers. You are welcome to the online classes conducted by Mogra Pulse Union Online School. Hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I will take English second paper for the students of class 7. Dear learners and viewers, you will take your notebook or your diary in order that you can comprehend my lecture very properly. Dear learners, in my previous class I discussed passive voice of imperative sentence. Today I will discuss interrogative sentence. You know, dear learners, interrogative sentences are used to ask questions. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে বলে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি ডিয়ার লার্নার্স, ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম প্রথমে আমাদেরকে জানতে হবে এবং কি ইন্টারগেটিভ সেন্টেন্স কয় প্রকার এগুলো জানতে হবে। দেয়ার আর টু কাইন্ডস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আর একটা হচ্ছে কি yes no question. Yes no question. আমরা জানি যে yes no question যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের শুরুতে বসে, আর ডাব্লিউএস কোশ্চেন যে শব্দের শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন আবার দুই প্রকার, একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার ডিয়ার লার্নার্স ইন্টারগেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এখন কিভাবে ইয়েস নো কোশ্চেন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা হয় এটা আমি তোমাদেরকে দেখাবো ডিয়ার লার্নার্স। প্রথমে ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব প্রথমে বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ডিয়ার লার্নার্স, I am going to erase. You will write down, dear learners. Now I am going to show the example of interrogative sentence. Interrogative sentence, dear learners, we know, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, দিস ইজ অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এটার যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে কি হবে ডিয়ার লার্নার্স? তাহলে ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? আমরা জানি যে প্যাসিভ ভয়েস অবজেক্টে সাবজেক্ট, সাবজেক্টে অবজেক্ট হয়, ক্রস মার্ক ইউজ করতে হয়। এই বাক্যের প্যাসিভ ভয়েস কি হবে? দ্য ওয়ার্ক। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স পড়েছিলাম তখন আমরা প্যাসিভ ভয়েস শিখেছিলাম যে এম ইজ আর এর পর ভার্ব প্লাস আইএনজি থাকলে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা জানি সাবজেক্ট ভার্বও সিঙ্গুলার হয়, দ্য ওয়ার্ক ইজ। তাহলে অতিরিক্ত ইং থাকলে কি হয়? বিং হয়, বিং, দ্য ওয়ার্ক ইজ বিং। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বাই, ইউ। তাহলে আমাদেরকে এখন এখানে
প্রশ্নবোধক চিহ্ন হবে না, লাস্ট সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন আমাদের ইন্টারোগেটিভ প্যাসিভ, আমরা এখন এই অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে আনব। ইজ দা ওয়ার্ক বিং ডান বাই ইউ। এখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে, ইউ হ্যাভ টু ইউজ দ্য ইন্টারোগেশন মার্ক এট দ্য এন্ড অফ দ্য sentence. Dear learners, we can show you another example in order that you can understand much better. Have you eaten rice? এটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে ডিয়ার লার্নার্স? ইউ হ্যাভ, ভেরি সিম্পল, ভেরি ইজি, ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস। I am going to erase the sentence. তাহলে এর প্যাসিভ ভয়েস কি হবে ডিয়ার লার্নার্স? উই নো রাইস হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজের পরে B3 থাকলে আমরা জানি বিন হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ প্যাসিভ, তাহলে অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে আনতে হবে। হ্যাজ রাইস বিন ইটেন by you. You have to use interrogation mark or question mark at the end of the sentence in respect of interrogative sentence. You know, dear learners, I am going to show you interrogative adverb. Interrogative adverb আমরা জানি dear learners, I am going to erase for the first time in order to understand. Dear learners, interrogative adverb হচ্ছে interrogative adverb. Interrogative adverb আমরা জানি where, why, how, when, where, why, how, when. এখন এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব প্যাসিভ ভয়েস করা একদম সহজ ডিয়ার লার্নার্স। এই ইয়েস নো কোয়েশ্চেনের মতোই, কিন্তু শুধু তোমাকে প্রথমে কি করতে হবে, এই ডাব্লিউএস ওয়ার্ড ওই অ্যাড করতে হবে, শুরুতে বসাই দিতে হবে। ওই ইয়েস নো কোয়েশ্চেনের মতোই আমরা পরিবর্তন করব, ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে বসাই দিয়ে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করতে পারি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, try to notice active, where, are you playing football? Where are you playing football? তুমি কোথায় ফুটবল খেলছো? এক্ষেত্রে আমাদেরকে আগের নিয়মে যদি আমরা প্যাসিভ করি যে আর ইউ প্লেয়িং ফুটবল, এটার অ্যাসার্টিভ সেন্টেন্স কী হবে? ইউ আর প্লেয়িং ফুটবল। তাহলে এটার প্যাসিভ ভয়েস কী হবে? ফুটবল ইজ বিং প্লেড বাই ইউ। আর তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই ইউ,
তাহলে এটার অক্সিলারি ভার্বটা আমরা বাক্যের শুরুতে আনি, ইজ ফুটবল বিং। আমরা জানি যে ভার্বের শেষে আইএনজি থাকলে বিং হয়, প্যাসিভে বিং প্লেড বাই ইউ, বাক্যের শেষে প্রশ্নবোধক, আর এখানে শুরুতে আমি শুধু হোয়ার বসাই দেব। এইভাবে আমরা ইজিলি ওয়ার্কআউট করতে পারি। তাহলে আমরা এখন হোয়াই দ্বারা দেখাইতে পারি, ভেরি সিম্পল। Why do you write a letter? কেন তুমি একটি চিঠি লেখো? Dear learners, I am going to erase the previous sentence. Why do you write a letter? এই বাক্যের তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? You write a letter। তাহলে এটা প্যাসিভ ভয়েস কি হবে? A letter, তাহলে is written by you। তাহলে a letter is, তাহলে অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে আনি, is a letter, is a letter written by ইউ। বাক্যের শুরুতে আমি কি বসাবো? এখন হোয়াই বসাবো, হোয়াই। হোয়াই দিলে হোয়াই ইজ এ লেটার রিটেন বাই ইউ, কেন তোমার দ্বারা একটি চিঠি লেখা হয়। এই প্যাসিভ ভয়েসের বাংলা এটা হবে। তাহলে এখন আরেকটা এক্সাম্পল দেখাতে পারি। লেটস সি অ্যানাদার এক্সাম্পল, হাউ দ্বারা। ডিয়ার লার্নার্স, ইউ উইল রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক so that you can perceive my lecture very properly. How do you play badminton? B-A-D-M-I-N-T-O-N, badminton. Dear learners, তুমি কিভাবে ব্যাডমিন্টন খেলো? তাহলে এই বাক্যের ডু ইউ প্লে ব্যাডমিন্টন, এই বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? ইউ প্লে ব্যাডমিন্টন। এটার প্যাসিভ ভয়েস কি হবে? মানে হাউ বাদ দিয়ে। তাহলে ব্যাডমিন্টন ইজ প্লেড বাই ইউ। তাহলে অক্সিলারি ভার্বটা আমরা বাক্যের শুরুতে আনি, ইজ ব্যাডমিন্টন, ইজ ব্যাডমিন্টন প্লেড বাই ইউ। তাহলে বাক্যের শুরুতে আমি হাউ বসাই দেব, হাউ ইজ ব্যাডমিন্টন প্লেড বাই ইউ, তোমার দ্বারা কিভাবে ব্যাডমিন্টন খেলা হয়। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি হুয়েন দ্বারা। এখন ডিয়ার লার্নার্স, আই এম গোয়িং টু ইরেজ, you must write down in your notebook, dear learners. When will you read the news? কখন তুমি সংবাদটি পড়বে? ডিয়ার লার্নার্স, হুয়েন উইল রিড দ্য নিউজ। তাহলে এটার হুয়েন বাদ দিয়া তাহলে আমরা এটার অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি, ইউ উইল রিড দ্য নিউজ। এটার প্যাসিভ ভয়েস কি হবে? দ্য নিউজ উইল বি রেড বাই ইউ। তাহলে অক্সিলারি ভার্বটা আমরা বাক্যের শুরুতে আনবো, উইল দ্য নিউজ be read by you। তাহলে বাক্যের শুরুতে আমাকে এখানে হুয়েন বসাইতে হবে, হুয়েন উইল দ্য নিউজ বি রেড বাই ইউ, তোমার দ্বারা কখন সংবাদটি পড়া হবে। ডিয়ার লার্নার্স, আই এম গোয়িং টু
show you interrogative pronoun now. Interrogative pronoun হচ্ছে dear learners, we have to recognize first of all interrogative pronoun. Interrogative pronoun, interrogative pronoun গুলো হচ্ছে who, whom, whose, which, what. এই পাঁচটি হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউনের তোমাদেরকে এখন আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। ডিয়ার লার্নার্স, আমরা জানি হু থাকলে হু এর প্যাসিভ ভয়েস করার নিয়ম। হু থাকলে কি বসে? বাই হুম বসে। হু থাকলে বাই হুম বসে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস একটা সেন্টেন্স লিখি, উদাহরণের মাধ্যমে আমরা শিখি। হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল? তাহলে প্যাসিভে কি হবে এটা? তাহলে আমরা জানি যে হু থাকলে বাই হুম বসে, বাই হুম। তাহলে সাবজেক্ট দা ওয়ার্ক আছে, আমরা জানি অক্সিলারি ভার্ব সব সময় ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের আগে বাক্যের সাবজেক্টের শুরুতে বসে। তাহলে ডিড আছে, বি টু ফর্ম আছে, তাহলে কি হবে এখানে? ওয়াজ, সাবজেক্ট সিঙ্গুল, ওয়াজ দা ওয়ার্ক ডান বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান, কার দ্বারা কাজটি করা হয়েছিল। এখন আমরা হোম দ্বারা দেখাইতে পারি। ডিয়ার লার্নার্স, I am going to erase. You must write down in your notebook or in your diary. হোম থাকলে হু বসে, হোম থাকলে হু বসে। অ্যাক্টিভ হোম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো? হোম ডু ইউ হেল্প। তাহলে এক্ষেত্রে আমাকে প্যাসিভে কি করতে হবে? হোমের জায়গায় আমাদের কি বসাতে হবে? হু বসাতে হবে। হু, তারপরে এখানে ডু বি ওয়ান আছে, তাহলে কি হবে? আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, হু ইজ। তাহলে এখানে বি ওয়ান ফরম্যাট আছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? আমরা বি ওয়ান ফরম্যাট থাকলে এম ইজ জানি, এক্সট্রা টু বি ভার্ব, হেল্প বি থ্রি, হেল্প বাই ইউ। অর্থাৎ এই বাক্যকে তোমাকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, প্রথমে হু বসাতে হবে, হু প্লাস টু বি, এক্সট্রা টু বি ভার্ব প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এভাবে করতে হবে। হোয়াট থাকলে এখন কি হয়? এর লাস্ট এক্সাম্পল, আই এম গোয়িং টু শো ইউ দ্য লাস্ট এক্সাম্পল অফ ইন্টারগেটিভ প্রোনাউন। I am going to erase, dear learners and viewers. What থাকলে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় এটা দেখাইতেছি আমি এখন। অ্যাক্টিভ, এই হোয়াট
আর ইউ ডুইং? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে তোমাকে প্রথমে হোয়াটের জায়গায় কী করতে হবে, হোয়াট, বাক্যের শুরুতে হোয়াট বসাতে হবে। হোয়াট প্লাস তারপরে টু বি ভার্ব প্লাস B3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে প্লাস নোট অফ ইন্টারগেশন, প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, প্যাসিভ ভয়েস তাহলে কি হবে? তাহলে বাক্যের শুরুতে হোয়াট ইজ, আমরা জানি যে আইএনজি থাকলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি পড়েছিলাম যে এম ইজারের পরে বার প্লাস আইএনজি থাকলে তখন সবসময় কি হয়, বিং হয় অতিরিক্ত। বিং ডান, পূর্বের নিয়মগুলো ভুলে গেলে চলবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো বেসিকগুলো সবসময় লাগবে যে কোনো ক্ষেত্রে। বিং ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই ইউ? ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, I would like to conclude my class. I think you have been able to understand my lecture. Thank you very much for enjoying the class. No more today. That's all for the time being.